এসআইআর হয়রানির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভের ছবি আমরা দেখেছি, তাণ্ডবের ছবি আমরা দেখেছি। আর এবার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআরে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে এই বিক্ষোভ। বাসন্তী থানা এলাকার ভাঙনখালী এলাকায় চলছে এই বিক্ষোভ। বিক্ষোভের জেরে কাজের দিনে সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষকে। কি পরিস্থিতি এখন জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে। হিন্দোল, দেখো, সকাল 9টা থেকে কিন্তু সেই অবরোধ চলছে। এলাকার বাসিন্দারা, স্থানীয় মানুষজন তারা কিন্তু রাস্তা অবরোধ করেছেন এবং সকাল 9টা থেকেই সেই রাস্তা অবরোধ চলছে এখনো পর্যন্ত। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, কিন্তু অবরোধকারীরা তারা টায়ার জ্বালিয়ে সেখানে রাস্তা অবরোধ করছেন এবং তাদের অবরোধ করার একটাই কারণ, যেটা তারা বলছেন যে এসআইআর এর নামে সাধারণ মানুষজনকে হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এই সমস্যার থেকে কিন্তু সমাধান যতক্ষণ না তারা পাচ্ছেন, তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে যাবেন, তেমনটাই কিন্তু তারা বলছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে সেই রাজ্য সড়ক কিন্তু যেই বাসন্তী থানার অন্তর্গত ভাঙনখালী, সেই ভাঙনখালীর মুখেই এই অবরোধ চলছে। যে রাস্তাটি কিন্তু গদখালির দিকে যায়, কলকাতার দিক থেকে গদখালির যে রাস্তা বাসন্তী থানার সামনে থেকে, সেখানেই ভাঙনখালীতে কিন্তু সেই অবরোধ চলছে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল সম্পূর্ণটাই স্তব্ধ হয়ে গিয়েছে। কলকাতার দিক থেকে সুন্দরবনে যাওয়ার যে রাস্তা, সেই সুন্দরবনে যাওয়ার রাস্তা কিন্তু আপাতত বন্ধ। পুলিশ কিন্তু সেই অবরোধকারীদের সেখান থেকে উঠিয়ে যাওয়ার জন্য বারংবার বলছেন, কিন্তু অবরোধকারীরা যারা অবস্থানে বসেছেন তাদের একটাই বক্তব্য যে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে তারা কিন্তু এই অবরোধ চালাচ্ছেন। তারা এখনো পর্যন্ত সেই অবরোধ চালিয়ে যাচ্ছেন। পুলিশ মধ্যস্থতা করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত কিন্তু অবরোধকারীরা সেখান থেকে উঠছেন না। স্বাভাবিকভাবে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষজনের, যারা যানবাহন নিয়ে বেরিয়েছিলেন বা যারা সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন বা সুন্দরবন থেকে কলকাতার দিকে ফিরবেন বলে স্থির করেছেন, তারা কিন্তু আটকা পড়ে গিয়েছেন এই রাস্তা অবরোধের জেরে। ধন্যবাদ হিন্দোল। একদিকে আপনারা দেখলেন যে এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগে বাসন্তীর রাজ্য সড়ক, সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, একেবারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। আর অন্যদিকে এর আগে আমরা দেখেছি যে এই উত্তর 24 পরগনার 3 জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা গতকালই। মগরাহাট, পূর্ব বর্ধমানেও কিন্তু একই ছবি দেখা যায়, কোথাও গাছের গুঁড়ি ফেলে, কোথাও টায়ার জ্বালিয়ে চলে অবরোধ বিক্ষোভ। এসআইআর পর্ব শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু এর শেষ লগ্নে এসে ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। রবিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেল তারই প্রতিফলন। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে এদিন উত্তর 24 পরগনার অশোকনগরে প্ল্যাকার্ড হাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলে বিক্ষোভ। আমড়াগাছি গ্রামে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এসআইআর নাম করে যে সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে, সেই হয়রানির বিরুদ্ধে আমরা অবরোধ। ফার্স্ট টাইম যে হিয়ারিংয়ের কথা বলা হয়েছিল এসআইআর নাম করে, সেই হিয়ারিংয়ে সমস্ত বৈধ কাগজ জমা করা হয়েছিল এবং জমা করার পরে সাধারণ মানুষ ভেবেছিল আমরা মনে হয় এবার একটু স্বস্তি পেলাম। আমাদের গ্রামে টেকায় 40%। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতেও এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দরিয়াপুরে আমডাঙ্গা নৈহাটি রোডে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। নির্বাচন কমিশন আমাদের নামে যে অবৈধভাবে যেসব নোটিশ পাঠাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ এখন দুশ্চিন্তার মধ্যে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আত্মহত্যা করছে। এরই পাশাপাশি এই একই অভিযোগে এদিন বিক্ষোভ চলে দক্ষিণ 24 পরগনার মগরাহাটেও। ধামুয়ার শালিকা বাজারে পথ অবরোধ করেন স্থানীয়রা। প্রায় 2 ঘন্টা পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। 2002 সাল থেকে ভোট দিয়ে আসছি। ভারতবর্ষে যে সরকার চলছে কি অবৈধ সরকার। আমি নির্বাচন কমিশনের কাছে জবাব চাই। নির্বাচন কমিশন কি মানুষের নিয়ে ছেলে খেলা করছে? হিয়ারিং এর নামে হয়রানির অভিযোগে রবিবার বসিরহাটেও বিক্ষোভ দেখান ভোটাররা। বসিরহাট কাটিয়াহাট রোডে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। এসআইআর এর নাম করে রাজনীতি চলছে। মোদি এবং আমাদের অমিত শাহ যেভাবে আমাদেরকে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে, সেটা আমাদের পক্ষে সত্যি সত্যি অস্বস্তিকর। সাধারণ মানুষ থেকে বিএলওরা পর্যন্ত যেভাবে জীবন হারাচ্ছে, তাতে আমরা মনে করছি এসআইআরটা সুষ্ঠুভাবে হোক। এসআইআর এর শুনানির নামে হেনস্থার অভিযোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বাদশাহী সড়কে পথ অবরোধ করেন তারা। সমীরণ পাল, গৌতম হালদার, রানা দাস, এবিপি আনন্দ। আপনারা দেখলেন এসআইআর আবহে হিয়ারিং হয়রানির অভিযোগে দিকে দিকে জ্বলছে আগুন। এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারকে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানি নোটিশ। শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদের আরেক বিধায়ক ও প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকেও। গোটা ঘটনায় ইতিমধ্যে এখন রাজ্য রাজনীতিতে প্রবল চাপানুতোর।
রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি প্রায় শেষের দিকে। হিয়ারিং হয়রানির অভিযোগ দিকে দিকে। সাধারণ মানুষের একাংশকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। চলছে প্রতিবাদ, কোথাও কোথাও প্রতিবাদের নামে আবার গুন্ডামিও চলছে। এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের 62 নম্বর বুথের ভোটার তৃণমূল সাংসদ বাপি হালদার। সূত্রের খবর, তৃণমূল সাংসদ ও তার বাবার নামের বানানে অমিল হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 28 জানুয়ারি মথুরাপুর 1 নম্বর বিডিও অফিসে উপস্থিত থাকতে হবে বাপি হালদারকে। যদি কোনো গভর্নমেন্ট থেকে থাকে, আমি একজন সাংসদ, একটা ক্লিকে আমাদের সমস্ত তথ্য আপনারা জানেন ঠিকুজি কুচি দিয়ে তারপর নির্বাচনে লড়তে হয়। সবটা নির্বাচন কমিশনের কাছে আছে, ভারত সরকারের কাছে আছে। তো তারপরেও সাধারণ মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে যদি একটা সাংসদকে নোটিশ দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ ভয় পাবে। এই চক্রান্ত করে মূলত এই নোটিশ দেওয়া হয়েছে, এর তীব্র ধিক্কার জানাই। একইভাবে মুর্শিদাবাদে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানি নোটিশ। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসরা 6 ভাই বোন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজনের নামের সঙ্গে 6 জনের বেশি নামের ম্যাপিং করানোর জন্য সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত। তাই শনিবার শামশেরগঞ্জ বিডিও অফিসে তলব করা হয়েছে বিধায়ককে। 2023-এর বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সিপিএম এর সমর্থনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বাইরন বিশ্বাস, কিন্তু 3 মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলের শিবিরে নাম লেখান তিনি। আর এবার এসআইআর আবহে শুনানি কেন্দ্রে তলব করা হলো তাঁকেও। এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে চক্রান্তের অভিযোগ তুললেন সাগরদিঘির বিধায়ক। নির্বাচন কমিশন এটা ছেলে খেলামু করছে, এটা ভয়ের সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে। এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। তো আমরা কোনো মতে এসআইআর মানছি না, মানব না। এসআইআর শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদেরই আরেক বিধায়ক ও প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা হল 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে থাকেন তিনি। সূত্রের খবর, সুতি থেকে জঙ্গিপুরে বাসস্থান পরিবর্তন করার জন্য জাকির হোসেনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 28 জানুয়ারি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হতে হবে তৃণমূল বিধায়ককে। দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা। আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং নির্বাচন কমিশন কোথায় অধিকার পায় যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দিবে কি দিবে না নির্বাচন কমিশন নির্ধারিত করবে। বাইরন বিশ্বাস হোক আর জাকির হোসেন হোক বা যে কোনো মানুষ হোক, তারা যদি তাদের কাছে ওই 11টা ডকুমেন্টের মধ্যে ইসির দেওয়া একটা ডকুমেন্টও যদি না থাকে তাহলে তাদের কাছে নোটিশ যাবে। আমি সেই আসানসোল দক্ষিণের বিধায়ক, কিন্তু আমার বাবা মার কাছেও নোটিশ গেছে যে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। যদি কোথাও ডিসক্রিপেন্সি থাকে আপনাকে হিয়ারিং এ যেতে হবে। সব মিলিয়ে হিয়ারিং বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.